প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা যা জানব, লেটস সেভ আওয়ার প্ল্যানেট, আমাদের এই গ্রহটাকে রক্ষা করা হোক। এভরিওয়ান মাস্ট প্লে এ পার্ট ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট, বলছে যে পরিবেশ রক্ষার ক্ষেত্রে সকলেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। There are many things you can do on your own every day to help save the planet. তোমার নিজের থেকেই অনেক কিছু করতে পারো এই গ্রহটাকে রক্ষা করার জন্য। Here are some suggestion. এখানে কিছু সাজেশন দেয়া থাকলো বা তুলে ধরা হলো। তো ক্লাইমেট চেঞ্জের এই অংশ আমাদের উপরে রিডিউস মানে কি? রিডিউস মানে হ্রাসকরণ, মানে কমানো, ঠিক আছে। রিয়েলি দ্য বেস্ট থিং উই ক্যান ডু ফর দ্য প্ল্যানেট ইজ টু ইউজ ইটস রিসোর্সেস প্রপারলি। অর্থাৎ সত্য কথা বলতে, সত্যিকার অর্থে এই গ্রহের জন্য সবচেয়ে ভালো আমরা যা করতে পারি তা হলো এর সমস্ত সম্পদের সুষ্ঠু ব্যবহার। Our unplanned activities are mainly responsible for the environmental crisis. আমার সংকটের জন্য আমাদের ভোক্তা সমাজই প্রধানত দায়ী। Here are some questions you can ask yourself before buying something. কোনো কিছু ক্রয়ের পূর্বে তুমি নিজেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। Do I really need this? হ্যাঁ, আমার কি সত্যি এটা প্রয়োজন? ওয়ার ইজ দেয়ার অ্যানাদার প্রোডাক্ট হুইচ উড ডু দ্য সেম থিং বাট ইজ মোর সাস্টেইনেবল। কিন্তু আরও প্রশ্ন করা যায় যে অন্য কোনো প্রোডাক্ট কি আছে এরকম যেটা এর মতোই কিন্তু এর চেয়েও বেশি দীর্ঘস্থায়ী? ওয়ার আস্ক দ্য কোশ্চেন উইল দিস লাস্ট এ লং টাইম? অথবা এটা প্রশ্ন করতে পারো যে এটা কি দীর্ঘদিন মানে লাস্ট করবে, দীর্ঘস্থায়ী হবে? সাম আদার কোশ্চেন্স মে বি, আরও কিছু প্রশ্ন হতে পারে। ডু আই নো হাউ দিস আইটেম ওয়াজ মেড? আমি কি জানি এই প্রোডাক্টটি কীভাবে উৎপাদন হয়েছে? হাউ ইট উইল বি ইউজড অ্যান্ড হাউ ইট উইল বি ডিসপোজড অফ? কীভাবে এটা ব্যবহার করা যাবে এবং কিভাবে এটা পরিত্যাগ করা যায়। সুতরাং এই প্রশ্নগুলো আমরা নিজেদেরকে করতে পারি। এটাকে বলা হয় রিডিউস, মানে কমাতে হবে। এরপরে সেকেন্ড যে ধাপটা আসবে সেটা হচ্ছে রিইউজ, মানে পুনর্ব্যবহার। নষ্ট না করে আবার সেটাকে যখন পুনর্ব্যবহার করা হবে এরকম টাইপ। যেমন, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউজিং ইউর ওন সিরামিক কাপ অর মাগ অ্যাট ইউর স্কুল অর এ লোকাল ক্লাব? এখানে বলছে যে তোমার নিজের সিরামিক কাপ বা তোমার বিদ্যালয় বা স্থানীয় ক্লাবের মগটি ব্যবহার করা সম্পর্কে তুমি কি ভাবো বা তুমি কি চিন্তা করো? ওকে, ইট মিনস দেয়ার আর নো প্লাস্টিক কাপস টু থ্রো অ্যাওয়ে। এটার মানে কি? এর মানে ছুঁড়ে ফেলার মতো প্লাস্টিক কাপ থাকবে না। ইউ ক্যান ওয়াশ ইট অ্যান্ড রিইউজ ইট এভরিডে। তুমি এটাকে ধৌত করতে পারো এবং প্রতিদিন ব্যবহার করতে পারো। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যগতভাবে, উই আর এনকারেজড টু বাই এ নিউ improved item even if the one we have can be repaired or reused. বলছে যে আমরা কি দুর্ভাগ্যজনকভাবে আমাদের কাছে পুনর্ব্যবহার ও মেরামতযোগ্য বস্তু থাকা সত্ত্বেও আমরা নতুন কিনতে উৎসাহিত হই। এটাই বাস্তবতা। When we buy things, we should buy those that are durable. যখন আমরা কোনো কিছু ক্রয় করি তখন অবশ্যই আমাদেরকে ওই জিনিসটাই কিনতে হবে যেটা
ডিউরেবল মানে দীর্ঘস্থায়ী। উই শুড ইউজ দেম প্রপারলি, আমাদের উচিত সেগুলোকে উপযুক্তভাবে যথাযথভাবে ব্যবহার করা। অ্যান্ড হ্যাভ দেম রিপেয়ার্ড হোয়েন নেসেসারি, এবং আমাদের এটাও উচিত উই শুড হ্যাভ দেম রিপেয়ার্ড হোয়েন নেসেসারি, মানে প্রয়োজন মতো এগুলোকে আবার রিপেয়ার পুনর্ব্যবহার করার মতো করে নিতে পারি। ইফ উই প্র্যাকটিস দিস, যদি আমরা এই রকম ব্যবহার করি, many things will not only last a lifetime but also be passed on for future use. আমাদের লাইফ টাইম তো থাকবেই, শুধু তাই নয়, আমাদের পরবর্তী জেনারেশনও সেটা ব্যবহার করতে পারবে, ভবিষ্যতেও অনেকে ব্যবহার করতে পারবে। হাউএভার, যাই হোক, if something is truly unusable for its original purpose, যদি কোনো কিছু এর সত্যিকার উদ্দেশ্যের জন্য ব্যবহার করার অযোগ্য হয়ে পড়ে, তাহলে কি করা উচিত? ট্রাই টু বি মোর ক্রিয়েটিভ অ্যান্ড থিঙ্ক অফ হাউ ইজ ইট মাইট বি ইউজ। তার মানে আমাকে তাহলে কি করতে হবে? তাহলে আমাদের আরও সৃজনশীল হতে হবে, ওই বস্তুটি অন্য কিভাবে ব্যবহার করা যায় তা ভাবতে। যখন তুমি এটি করো, অন্য কারো দ্বারা এটি ব্যবহারযোগ্য কি না। ওকে, ইউ ক্যান ডোনেট সাম অফ দ্য থিংস টু দ্য পোর, তুমি অনেক কিছুই গরিবদেরকে দান করতে পারো। অ্যান্ড ইউ মে অলসো সেল সাম অফ ইউর ইউজড আইটেমস টু পার্সোনাল অ্যাডভার্টাইজমেন্টস ইন এ লোকাল নিউজ পেপার অর ইন সোশ্যাল মিডিয়া, এবং তুমি কি করতে পারো? তুমি কিছু বস্তু তুমি তোমার ব্যবহৃত কিছু জিনিস স্থানীয় পত্রিকার বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে বিক্রয় করতে পারো। অর্থাৎ তারপরেও কী করতে হবে? ওটাকে ইউজ করতে হবে। আমরা তো এরকম না। রিসাইকেল বলতে আসলে কি বোঝানো হয়? রিসাইকেল পুনঃপ্রস্তুত চক্র, অর্থাৎ একটা জিনিস থেকে আর একটা মানে অন্য কিছু তৈরি করা আর কি। Rather than throwing an item out when neither you nor anyone else can make use of it, মানে বস্তু যখন তুমি অথবা কেউই কোনো বস্তুর ব্যবহার করতে সক্ষম হবে না, তখন সেটি ছুঁড়ে ফেলার চাইতে পুনর্ব্যবহার করো। হ্যাভ ইট রিসাইকেলড, পুনর্ব্যবহার করো। অ্যান্ড ইফ রিসাইকেলিং ইজ নট পসিবল, যদি এই পুনর্ব্যবহার সম্ভব না হয়, ইট ইজ বেটার টু সেন্ড গুডস টু এ ল্যান্ডফিল অর হ্যাভ দেম বার্নড আপ। এটা ভালো হবে যে মাটি ভরাট করে এগুলো ঠেয়ে দেওয়া, অথবা এগুলো কী করা, পুড়িয়ে ফেলা ভালো হবে। হয় মাটি ভরাট করতে হবে, তা নয় পুড়ে ফেলতে হবে। ইট ইজ বেটার টু সেন্ড গুডস টু এ ল্যান্ডফিল or have them burned up. Find out what types of materials can be recycled in your area. এবং তুমি এটাও তোমার এলাকায় কী ধরনের দ্রব্য পুনঃপ্রস্তুতকরণ উপযোগিতা খুঁজে বের করো। এরপরে বলছে যে ক্লিন অ্যান্ড সর্ট দ্য ম্যাটেরিয়ালস বিফোর পুটিং দেম আউট ইন দ্য বিন, বলছে যে আবর্জনা পাত্রে রাখার আগে পরিষ্কার এবং বাছাই করে নিতে পারো। রিসাইকেলিং ইয়োর ড্রিঙ্ক অ্যান্ড ফুড ক্যানস মিন্স দেয়ার উইল বি লেস ট্র্যাশ ইন এ রিসোর্স রিকভারি ফ্যাসিলিটি অর ল্যান্ডফিল। বলা হচ্ছে যে তোমার পানীয় এবং খাড়া ক্যানগুলো পুনঃপ্রস্তুতকরণ মানে সম্পদ পুনরুদ্ধার সুযোগ সুবিধায় বা মাটি ভরাটে আবর্জনা কম হবে। মোরওভার এ কোম্পানি ক্যান ইউজ দ্য ওল্ড ক্যানস টু মেক নিউ ওয়ান্স। আরও বলতে গেলে বলা যায় একটি কোম্পানি পুরনো ক্যান ব্যবহার করে নতুন ক্যান তৈরি করতে পারে। এখানেও কিছু কোশ্চেন দিয়ে আছে, এগুলো সলভ আমরা ধারাবাহিকভাবে পরের ভিডিওতে দিব। এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ যেগুলো এই সকল প্যাসেজ সম্পর্কে যেগুলো বোর্ড কোশ্চেন এসেছে, আমরা সেই প্রশ্নগুলো অ্যান্সার দিব। ধারাবাহিকভাবে আমরা সেই প্রশ্নের অ্যান্সার আমরা দিয়ে দেব। ওকে, বাই, আল্লাহ হাফিজ।